লড়াই 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 চাই, লড়াই করে মানে কেন তো কার সাথে লড়াই করবো? কার সাথে লড়াই করবো তুই? এই তখন হচ্ছে না নাই করেন দেয় তখন মানসি এই মানসিকরা বুঝছে বুঝছে হ্যাঁ মাসিকরা বুঝছে যেটা করছে। এই যেমন দেখলেন না আমি বুঝছিল কি করি না যারা বুঝছিল হ্যাঁ এরকম করতে টোমলাও শাড়ি গেছে মাসি বুঝছে বুঝছে প্রমাণ পাইছেন দেখছেন না টোমলা শাড়ি খারাপ আসবে না উল্টে বলা করছে না মুইও কিছু দিতাম চিনেও না এমন করে যেগুলা মানসি আমার এই বাপের একটু বেটা ধরছে মাইয়া ধরছে নাম ধরে ধরে ফাটায় ফাটায় সিলছি কারণ গেছে হ্যালো ঠান্ডা জল দেখেন আমার মানসিকরা এমন করিয়া আমার মানুষ বুঝিয়া নিয়ে বেড়াইছে নিয়ে বেড়ায় মাটিটা এরা মাটির মালিক ঘুমলে ওরা বুকত ভাবে কয় আমার বাংলা কয় না আমাদের বাংলায় সমস্ত হতে দেবে না বাংলার জন্ম কোনদিন ভাই কোনদিন জন্ম বাংলার জন্ম কোনদিন বাংলার লিপি কোথায় বাংলার ভাষা কোথায় বাংলার শাসন কোথায় কোথায় শাসন আর যেগুলা কবু সবগুলা আমার পূর্বপুরুষের যেই মাটিখান কবু সেইখানে আমার আমার পূর্বপুরুষের তোর কোটে কোটা হ্যাঁ ভাই সেই জন্যে আমার পূর্বপুরুষে কয় ছাওয়ার বাপও না কান্দে মাও না কান্দে কান্দে পাড়া কায় কান্দে কান্দে পাড়ার না আর বাপাও না কান্দে কাঁধে পাড়ার নাগবে নাগবে না ভাই আমার এমন একটা অবস্থা আছে বসে গেছে আমরা সবকিছু হারাই না সবকিছু হারাই না নতুন করে আমরা বাঙালি হল নতুন করে আমরা রাজ্য পাইলাম নতুন রাজ্য বাস করলাম যাচ্ছি আচ্ছা নতুন করে রাজ্য বাস করলাম নতুন করে রাজ্য পাইলাম ক্যাং করে পাইলাম বোঝা লাগবে না ক্যাং করে হয় খুঁজি দেখছেন ক্যাং করে হয় ভাই যতগুলা হয়েছে একটাও ঠিক হয় না গেলাম তোমার রাজ্য রাজ্য আছে খালি বেদখল হয়ে গেছে
বিয়ে যখন হয়েছে চাইবেন তবসিনে পাইবেন, সাবার জায়গা লাগবে, জায়গা মতো সাবার লাগবে, সাবার পরে দেওয়া লাগবে, দখল ধরা লাগবে, পরিচালনা করা লাগবে। ভাই এটাই যে কাহানি। ভারতের সংবিধানও যেমন করে এটা পশ্চিমবঙ্গ সাথে মাস করছে, ওটা টোটালি ইনলিগেল হয়েছে, মানে অসাংবিধানিক হয়েছে। ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290A দিয়া পশ্চিমবঙ্গের সাথে মাস করছে। আর ওই আইনটা ব্রিটিশ ডমিনিয়ন গভর্নমেন্ট 1935 সনের আইন, সেই আইনটাকে বাতিল বলে ঘোষণা করছে ব্রিটিশ। আইনে না থাকা আইন দিয়ে কেন করে বাস করে? ভাই আমার যেহেতু আইনেরও জ্ঞান নাই, গাইনেরও জ্ঞান নাই, ওই জন্য আমার আইনও বুঝি না, গাইনেও বুঝি না, ওই জন্য গাইন দিয়ে ঢুকে গান জানি না, গান দিয়ে ঢুকে আমার ঢিকি ঢিকি শেষ করবে। সেই জন্য ভাই আমার এখন ভারতীয় সংবিধানের আইন প্রণয়ন শিখা লাগবে। একতা সরকার সবাই এক হওয়া লাগবে। আমরা আর মানুষের বুদ্ধি ধরব না, মানুষই আমার ভাল করবে না, তাও ভাল করবে না। সেই জন্যে আমার চেতনা হওয়া লাগবে। আজকাল দিন এটি আসেন, ভোগের পিতাশায় আসেন, কাল দিন এটি থাকতে পারবেন না, তোমার এটি থেকে ছাড়িয়ে দিবি। একটা কিচ্ছা কম, তাহলে তো বুঝি কম ভালো করে। কিচ্ছা শুনবেন? একটা রাজকুমারী তোমায় কমার লাগছে, মই গল্প শুনে যা ইচ্ছা করা শুনে পাইলে তার সঙ্গে বিয়ে করে, তার সাথে বিয়ে করে। কিন্তু ইচ্ছা যতক্ষণ শুনি ততক্ষণ পয়া দেওয়া লাগবে, দিন তাই কথা নয়। তাহলে ঠিক আছে, এমন করে বহুত চিকিৎসা শুনে রয়েছে, চিকিৎসা শুনে কাহানি ফুড়ি যায় আর কি কয় শুনে। তারপরে একটা চেনা করলে ঠিক আছে, বই শুনায় না, চিকিৎসা শুনায় না, কিন্তু চিকিৎসার মাহাত্ম হল যখন কাহানি পাওয়া লাগে তখন হুকারি দেওয়া লাগে। হুকারি বলা, তারপরে তারপরে একটা কাহানি কর তবু তারপরে তারপরটা কর, তুই যদি জানবে না সে তবে না কর, তুই জানি না তোর তো জানার সে নাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই কাহানি শেষ হয়ে গেল। চ্যাংড়াটা কয় বলে একটা গাছ না অনেক পাখি আছে, ওই পাখিটা গাছটা ওই চ্যাংড়াটা যায় ঢেল দিবে, ঢেল দেওয়ার সাথে সাথে পাখি উঠি কে করবে ভুরুক ফুরুক 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 করে উঠে তাই ফুরুক বা শুরু করে থাকে, তাহলে করে রাখে। তারপরে তারপরে ফুরুক এই জায়গায়, তারপরে তোমাকে ফুরুক একটা কথা ফুরুক হয়, তারপরে দুটো কথা বলা থাকে, তারপরে কাহানি যাচ্ছে, তারপরে আরে গছা কতগুলো পাখি আছে তো না জানো, পাখি উড়ে দিয়ে আছে, পাখিটা উড়ে শেষ হয়ে তারপরে
নামিতে হবে কেমন করে কয়দিন কয় তারপরে আর হুকারি দেওয়া ইচ্ছা কয় টাকা ফুট তারপরে ফুট তারপরে ফুট এই ফুট ফুট করতে করতে তোর পাখিও শেষ না হবে আর তোর এই ফুট ফুট না চল বিয়ে করবি কথা বলে বিয়ে করে রাজবাড়ির জামাই হোক তা ভাই আমার একে কথা 1949 সালে 28 আগস্ট চুক্তি করছি আমার রাজ্যটা কোটে গেল কোটে গেল কেন করে ডিলেশন করলো কেন করে তুই ডিলেট করলো এটা ব্রিটিশ প্রাদেশে শাসন আইন করলো ওইটা তো এমন কম করে দিছে আমার মুসি দিছে আইনে নাই তারপরে কেমন কাজ হয় আইন তার মানে আমার এই কুচবিহারটা পশ্চিমবঙ্গের মাঝখানে ইলিগাল হয়েছে অসংবিধানিক করছিস তুই আইনের শপথ খাওয়া মানছি ঠিক কর এটা ঠিক কর কবে না কবে ভাই মই কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা জানেন না জানেন আমি কবার দেখছি নাম করবো তোমার কত অসুবিধা কি অসুবিধা মই আগে না তোমার বাড়ি আসছ এলাকার মিটিং করিবা তোমরা আসেন না কা মিটিং শুনবে তোমাকে রোদ লাগে ঘুম না লাগে ভাই এইটা আমার বোঝা লাগবে আমার বহুত বিপদত আছি তো সেই জন্যে সামনের দিন আমার এই রাজ্যটা উদ্ধার করা লাগবে না লাগবে আমাকে রাজ্য বানিয়ে দিবে গভর্নমেন্ট কথা দিছে না গভর্নমেন্ট আমার ডিমান্ড দিয়েছিল এই এনডিএ সরকারে গৃহ মন্ত্রণালয় থাকিয়া হাই প্রোফাইল মিটিং এসে তাদের বলছে আমার পাওয়ার দাও রাজ্য বানিয়ে দেব পাওয়ার দিল রাষ্ট্রপতি হোক রাজ্যসভা তো সংখ্যাগরিষ্ঠ হোক কোটে দিল আমরা তো আমার ডিমান্ডটা পূর্ণ করলো আমার ডিমান্ড করে বন্ধ করে আমরা কি এটা উড়িয়েছি ঝুড়ি করছি নাকি রে হ্যাঁ আমার মাটিখান কাড়ে দিয়েছিস কথা দিয়েছিস আমার সাথে ইংলিশ কমেন অ্যানেক্সেশন করছিস চুক্তি করছিস বলে গেল মাটিখান কি তোর আমার চিনি নাই আমরা গায় আরে ভারতটাকে আমরা স্বাধীন করে দিয়েছি যার জন্য ভারত গভর্নমেন্ট হয়েছিল স্বাধীন কাজ করে দিয়েছে আমরাই করে দিয়েছি তোমার এইগুলা কথা চলো এখন অস্তিত্ব খুঁজবার চাই অস্তিত্ব খুঁজবার গেলে কোটে পাওয়া যাবে মহাভারত কোটে পাওয়া যাবে মহাভারতের একটা নায়ক আসলো ত্রেতা যুগের জন্ম হয়েছে দাপর যুগত অত্যাচার করছে ত্রেতার থেকে দাপর পর্যন্ত তো সত্য যুগত এই বামন গুলায় আমার মহারাজা ইন্দ্রের সম্পত্তি কৌশল করিয়া সূত্র গুলা দিছে ইমরা বলবান হয় আমার স্বর্গের রাজ্য আক্রমণ করিয়া স্বর্গের সিংহাসন বসেছে এই মাতৃগুলো উদ্ধার করি বেড়া সরকার প্রতিজ্ঞা করেছে আর বেড়া সাহেব বলছে আর মাটি ছাড়ি পালাবো না ভূমির শাড়ি দিব না কোটে গেল ভাই প্রতিজ্ঞা বেড়া সাহেব কোটে গেল কইয়াকে বেলা আছে না নাই যখন কইয়াকে শুরু হয় আক্রমণ এত ব্যবহার করে না করে চন্ডালে নিয়ে কইয়া
চারালেনের কন্যা, গোয়ালেনের কন্যা, মাসুয়ানের কন্যা, যেদিন যেদিন সেই দলটা যায় প্রকৃতি অত্যাচার করে না করে। এলাম তোমরা সেই মনে রাখিয়াছো, তোমরা ফের ভুললেন কেন করবে, আমরা ফের কেন করে ভুলল এই যে কাহানি। এই আমার বাবনরা উল্টে বুঝেছে কালী ঠাকুর, কালীর ভাতার বলে শিব, আর কালী তো ক্ষত্রিয় বেটি সভা, অপ্সরা স্বর্গের নারী, ক্ষত্রিয় নারী। আর মহেশাটা তো সূত্র, উমায় মাতৃগুলোর পা ধরে মা পিছে ওর বেটা রক্ষা করা যাবে না, মারি শেষ করে না, উল্টা বুঝেছ। ভাই পরে মহিষাসুর বধ হল, হিরণ্যকশিপু বামন গুলো বেশি হল, বামন গুলো রাজা হল, হিরণ্যকশিপু রাজা হল, প্রহ্লাদের বাপ। ফির নরসিংহ আরো ফির প্রহ্লাদের বিনাশ করে হল রাজা। নরসিংহ রাজা হল, সত্যযুগ সমাপ্ত হল, ত্রেতা যুগ। বিশ্বের সভাপতি নিকষার সাথে বিয়ে করেন, বামনের সাথে জন্ম হল রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। 1 লক্ষ পুত্র রাবণের 1.25 লক্ষ নাতি, কামে না বাসের তার বংশ দিবার বাবু। আমার কুশল নাম করে না কয় কি দিবসী আমার লেখা আছে না, 1 লক্ষ পুত্র রাবণের 1.25 লক্ষ নাতি, কাম না বাসিল রাবণের বংশ দিবার বাবু। কায় এলা বামন, বিশেষ সভা মনের বেড়া, নিকষা। বামন হয়েছে বেড়া সভা, আর নিকষ আছে সূত্র, ক্রস। বামন আর সূত্র ক্রসের জন্ম হয়েছে রাবণের। রামচন্দ্র 1 লক্ষ রাবণের পুত্র মারছে, 1.25 লক্ষ নাতি মারছে। কায় মারছে? রামচন্দ্র মারছে। তাহলে রামায়ণটা মিশা, রাম কাহানিটা মিশা, অযোধ্যা মিশা, ক্ষত্রিয় গুলো মিশা, ব্রাহ্মণ গুলো মিশা, শূদ্র গুলো মিশা। এক লক্ষ পুত্র রাবণের। রাবণ গায় বিশেষ সভামনের বেটা বাবন। 1 লক্ষ বেটা মারছে। 1 লক্ষ যদি বেটা রাবণের মাইয়ে বেটা মারে, তা রাবণের মাইয়া কতলে আসলো? কতটা মাইয়া আসলো? 1.25 লক্ষ নাতি, কাম না বাসিন তার বংশ দিবার বাতি। অনেকে মারছে রাম। রাম ভগবান নাকি বন্ধ? রাম পূজা করে না না করে? রাম ভগবান তো বামন গুলা কেন বাঁচছে? কেন বাঁচছে বাম? আর আজকালকার এই নীলজ্জ ক্ষত্রিয় বামনের চরণ সে বন্ধা 14 গোষ্ঠী উদ্ধার করে, এমন উদ্ধার করে মাটি গাড়ি সহায় সম্পত্তি সরকারি। সত্য না মিথ্যা? এ ভাই, বামনের মাটি নাই, বামন মাটি দিবার পাবে না, কর্মহীন মানুষ। আমার মানসিকগুলা বুঝান, বাপের শ্রাদ্ধ, মাছ শ্রাদ্ধ, প্রায়চিত্ত, বামন ভূমিদান করে। ভূমিদান করছে না নাই করে ভাই? কত বড় খবর ঢাকাইছে। গুরু স্বাধীন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মানসিক গুরু সাধু গেল বামন বলে। আর বলে গুরু যদি থাকে সবাই কি করবে অনাদির দায়। তার মানে বামন গুলা হচ্ছে গুরু, তা বামন গুলা আদি। আদি শক্তি যদি তোর সাথে, তো অনাদি তো কি করবে?
ওটা কিছু পাবে না, গুরু সঙ্গে কিছু পাবে না। আমার মাসিরা বুঝায় দেখো করতে করতে মাসিছে কে ওর গুরু সায় আছে, ভাল মাসিটা তোর বড় কে ওর গুরু বাবা গুরু সায় না বলতে বলছে বুঝছেন। আরে আমার মাসিরা ওটা বিশ্বাস করে আহারে গুরু চোখকে সিয়ানি নাককে জল দুইটাতে গুরু সব ভয়া দেয় তাকে বলে সত্য না মিথ্যা? 14 বৃষ্টি উদ্ধার করছে, ফল কি হয়? মাটি হারালো, স্থাপন হারালো। ফল কি হয়? মানুষের আবর্জনা মাথা তুলিতে এরা এল্লা করি করি তোর বাল বাসা মাইয়া সাওয়া নাতি পুতি জীবনযাপন করে ফেলছে। বেলা 2-3টার সাথে সাথে 4 মিনিট লোকের সাফা করার জন্য, ড্রেন সাফা করার জন্য, আবর্জনা সাফা করার জন্য হাত পাতা শুরু হয়ে গেল। হাত 100 টাকা হাজিরা, 200 টাকা হাজিরা, 300 টাকা হাজিরা, 500 টাকা হাজিরা, 1000 টাকা হাজিরা। হাতে না বাপু হাত বাপু কাজ কাজ তো ভাই এই হাজিরা করে করে তোর মাইয়া সাহা জীবন চলবে চলবে তো ভাই এই হচ্ছে আমার কাহানি। আমার সার্বিক বিনাশ হয়ে গেল, বুঝল না? রাবণের বংশের বিনাশ হয়ে গেল, রামচন্দ্র করলেন। পরে ফির বামনরা শয়তানি করিয়া এমন সাল সালের কূটনীতি সাল সালে সীতাটাকে বনবাস দিল। কেন? এই পরশুরাম জগদগ্ন মুনির পুত্র, জগদগ্ন মুনির বেটার নাম হচ্ছে পরশুরাম। কেন করে হয়? এই পরশুরাম ও সীতাক বিয়া করে চাইছিল, আর তখন পরশুরামে কি করছে? যতগুলা ক্ষত্রিয় মানুষ আছে নির্মম ভাবে হত্যা করছেন না, নির্মম ভাবে হত্যা করছেন। আজকালকার টেরোরিস্ট ও তো দেশও নাই, খালি মানুষ মারি বেড়াইছে। একটা বাংলার দল বানাইছে, এই দলটা গুলা ক্ষত্রিয় গুলা মারি বেড়াইছিল। বলেন ভাই এক ক্ষত্রিয় রাজা ও রাজবাড়ি আক্রমণ করে সমস্ত ফ্যামিলি মারি ফেলাইছিল। তা রাজা তার মাইয়া সাওয়া নিয়ে জঙ্গল বাড়ি গুলি পালাইছে। বিপদ আসলে বেড়িসা কোটে পালাবে, জঙ্গল বাড়ি গুলি পালাবে, ঢুকাইবে না? জঙ্গল বাড়ি গুলি পালাইছে, জঙ্গল বাড়ি গুলি হারা ধরছে, যাবে পালাবে বাঁচতে। তোর জন্তু জানোয়ার আছে ধরিয়ে খায় পালাইছে। তো জন্তু জানোয়ার মাংস খাইছে, ও সোনার হাড় গুলো তো খায় নাই। তো ওই সাওয়াটা ওর কোনো দানা কইয়া সাওয়া আসলো, মাটা খায় প্যান্ট হচ্ছে, তো সাওয়াটা কি খাবে? প্যান্ট হচ্ছে চলে গেছে। তা হারা হাড্ডি দেখে শগুন আকর্ষণ হইয়া ওই হারা হাড্ডি গুলো বড় হয়ে চাপছে। ওই হারা হাড্ডিটা চুটানি বেরি খাচ্ছে, খোঁকড়ে খোঁকড়ে খাচ্ছে শগুন গুলো। তারপরে সাওয়াটা শগুনের ধর্ম হয়েছে বক্তা প্রাণী খায় না, খাওয়ার ওই হাড়া হাড্ডি চুষি টানি টানি খাওয়ার পরে ওই বাচ্চাটা শগুন গুলো ঘিরি ধরছে। সাওয়াটা বললে এটা খাই না, বতাস আছে খাবে না, বললে ছোট মাসে সাওয়াটা ঘিরি ধরিয়েছে শগুনে মরার অপেক্ষা করার জন্য। আর সাওয়াটা ওই পাশ দিয়ে একজন মুড়ি জমা দিয়েছিল, যাদের শগুনের হিরোখানে সাওয়া। তারপরে শগুনের খাতে দেখলে সাওয়া পড়িয়েছে। তারপরে দেখেন হারা হাড্ডি, সোনার অলঙ্কার দেখিয়া বামনটা বুঝি এটা কোন ক্ষত্রিয় বেটি না, মানে রাজ রানী হবে, ক্ষত্রিয় বেটি হবে। কারণ সোনা কিন্তু বামন পিনে না, আর আজকাল তো টিকায় পাতায় বামনের সোনা।
বামনের অলঙ্কার হল ফুল, ফুল। ক্ষত্রিয়ের আভূষণ হয়েছে তোমার অলঙ্কার হয়েছে সোনা, চাঁদি, হীরা, মতি। শূদ্রের সম্পত্তি হয়েছে, শূদ্র অলঙ্কার হয়েছে শামুকের টুকরায়, ঝিনুক, কাঠের মালা, কাটি, নানুলীন পাথর। ক্ষত্রিয় অলঙ্কার হয়েছে দিবে না। বলেন এই আভূষণ থেকে বলে যে ক্ষত্রিয় মানসি। তো ওই সাবা কণা নিয়ে যাও পালন করবো। যখন সাবাটা বড় হয়েছে তখন মুড়ি করছে একটা ক্ষত্রিয় বেটি। তো মুই এখন বিয়ে দিয়ে পারব না, তুমি বিয়ের প্রস্তাব আনো তো সবাই করে ব্রাহ্মণের বেটি, কোনো ক্ষত্রিয়তে বিয়ে পড়বে না। তখন ওই গইয়াটা বলে ওর নাম হচ্ছে শকুন্তলা। তখন বলছে ভাইয়া মই তপস্যা করবার চান, কোনো যদি এত বেটা ধরা দেখিস আশ্রমত চাইছে তার সেবা সন্ধি করবো। ওই কথাটা চলে গেল তপস্যা করবে। তারপরে একদিন এক দুষ্মন্ত রাজা দুষ্মন্ত শিকার ক্লান্ত হইয়া ওই আশ্রমত গেছে, শকুন্তলার আশ্রমত। যার শকুন্তলা জ্বর খারাপ চাইছে, শকুন্তলা জ্বর হয়েছে। তা বুড়ি যদি বলছে সেবা শান্তি করবো, তার ক্রান্ত মানুষের সেবা শান্তি করছে, সহবাস করছে। রেস্টেস করে যাওয়ার সাথে বলে মুখ বিয়া করাও, তখন বলছে না মুখ তো বামনের বইয়ে বিয়া করাই না, বই রাজপুত্র, তুই তো বামন, বিয়া করাই না। ওর যদি মত দেখবে মন যায় ওর সোনার আংটি খুলে দেবে, রাজবাড়ি যাবো এটা দেখালে দারোয়ান গেট খুলে দিবে, দেখাবো তখন কোথাও দেখা হবে। তারপরে ওই ছাওয়াটা যখন বড় হয় ছাওয়াটা করলে যে মা আমার বাবা খায়, ওর বাবা দেখতে পাচ্ছে না। তখন ওই শকুন্তলা ছাওয়াটা ক্ষত দিয়া সোনার আংটি কিনা ওই দুষ্মন্ত রাজা রাজবাড়ি গেট আংটিটা দেখা রাজার আংটি জবাব দেবে, পরিচয় পাক শকুন্তলা বই। রাজা তখন বলে কেন আসলুম, তোমার বেটা ওর সাথে সহবাস করছে, তোমার বেটা, তোমার বেটা নেও। ওই বেটা দিবে রাখছে, এই তখন দেখে দুধের বেটা হয়, তখন বেটাটা ডাকে। তখন ওই শকুন্তলার বেটার নাম তখন হইল ভারত। তখন থেকে ভারত নাম হয় ভারত ভূমি, মহাভারত থেকে ভারত হয়েছে। তা এই যে দুষ্মন্তের রাজবাড়িকে আক্রমণ করছে, পরশুরামের ঘর করছে। কতবার ক্ষত্রি করছে, আসে না নাই ইতিহাস লেখা আছে নাই ছাত্র। ভাই সত্য যুগতে বিনাশ করছে।